আজকের পর্বে আমরা আপনাদের শোনাবো কাশীপুরের প্রামাণিক ঘাট এবং রামকৃষ্ণ দেবের মাসির বাড়ির গল্প। আমাদের প্রত্যেকটি পর্বে গঙ্গার ঘাটের বিভিন্ন রকমের তথ্য এবং গল্প নিয়ে আমরা হাজির হই। গঙ্গাকে বাঁচাতে আপনারাও যদি আমাদের পাশে থাকতে চান, অবশ্যই নির্মল গঙ্গা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কাশীপুরের উত্তরে প্রামাণিক ঘাট রোড। এই রাস্তার শেষ প্রান্তে প্রামাণিক ঘাট। এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রামাণিকদের উত্তরাধিকারীরা। এমনিতে কাশীপুরের ঐতিহাসিক গুরুত্ব নেহাত কম নয়। 1801 সালে দেশের প্রথম অর্ডিন্যান্স ফ্যাক্টরি স্থাপিত হয় কাশীপুরেই। এছাড়াও কাশীপুর নামটার সঙ্গে জড়িয়ে আছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাম। এখানকার উদ্যান বাটিতেই তিনি কল্পতরু হয়েছিলেন। কাশীপুর প্রামাণিক ঘাট নির্মাণ করেছিলেন দুর্গাপ্রসাদ দেব প্রামাণিক এবং রামগোপাল দেব প্রামাণিক। শুরুর গল্পটা একবার শুরু থেকে শুনে নেওয়া যাক। এ বংশের আদিপুরুষ বর্ধমানের সেলিমপুরে বাস করতেন। কৃষ্ণদাস দে আনুমানিক 1700 খ্রিস্টাব্দে ব্যবসা উপলক্ষে বরাহনগরে এসে বাস শুরু করেন। এই সময়ই তারা প্রামাণিক উপাধি পান। এর পঞ্চদশ পুরুষ দুর্গাপ্রসাদ দে ও রামগোপাল দের উদ্যোগে 1852 খ্রিস্টাব্দে গঙ্গা তীরে দক্ষিণাকালীর প্রতিষ্ঠা করেন। কোষ্ঠী পাথরের কালী মূর্তিটি প্রতিষ্ঠিত হয় 52 ফুটের নবরত্ন শৈলীর মন্দিরে। এবং এই দুই ব্যক্তির উদ্যোগেই প্রামাণিক ঘাট প্রতিষ্ঠিত হয়। অনেকের মতে এই ঘাটটি আগে থেকেই ছিল। পরবর্তীকালে দেব প্রামাণিকরা এসে এই ঘাটটি সংস্কার করেন এবং ঘাটটির নামকরণ করেন। দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়েরা 3 বোন। বড় বোন নিস্তারিণী প্রতিষ্ঠিত হয়েছিলেন কলকাতার গোয়াবাগানে। ছোট বোন ব্রহ্মময়ী কালী প্রতিষ্ঠিত হয়েছিলেন প্রামাণিক ঘাটের মন্দিরে। ভবতারিণী রামকৃষ্ণের মা, সুতরাং এই ব্রহ্মময়ী কালী মাকে রামকৃষ্ণ মাসি বলে ডাকতেন। সুতরাং বোঝাই যাচ্ছে এই ঘাটের ঐতিহাসিক গুরুত্ব। একই পাথর থেকে 3টি মূর্তি হয়েছিল এবং 3টে মূর্তির মধ্যে আমাদের মূর্তি হচ্ছে দ্বিতীয়। প্রথম মূর্তি হচ্ছে হাতিবাগানে নিস্তারিণী কালী বলে আছেন। আমাদের মূর্তি হচ্ছে ব্রহ্মময়ী। আমাদের স্থাপিত হচ্ছে 1259 বঙ্গাব্দ 1853 22শে ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন মায়ের প্রতিষ্ঠা হয়েছিল। এবং তৃতীয় মূর্তি হচ্ছে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মূর্তি। এবং সেই থেকে যেহেতু একই পাথর থেকে 3টে মূর্তি হয়েছিল, ঠাকুর মাকে মাসি বলে সম্বোধন করেছিলেন। প্রামাণিক ঘাটের সংলগ্ন আমাদের এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি খুবই জাগ্রত। লোকের মনে অগাধ বিশ্বাস, মায়ের কাছে যারা মন থেকে যা কিছু চায় মা তাদের কাউকে খালি হাতে ফেরান না। এই মন্দির গঙ্গা তীরের মনোরম পরিবেশ ঘিরে গড়ে উঠেছিল বর্ধিষ্ণু জনপদ, গড়ে উঠেছিল বাজার, স্কুল। পরবর্তীকালে এই বংশের উত্তরাধিকারী প্রেমনাথ মল্লিক 1930 সালে এই ঘাটটির সংস্কার করেন এবং ঘাটের উপর গড়ে তোলেন অট্টালিকা। এই বাড়িটি প্রেমনাথ মল্লিকের বাড়ি। বাড়ির সংলগ্ন যে প্রামাণিক ঘাটটি উনি 1930 সালে তৈরি করে দিয়েছিলেন। আর আমি এই বাড়িতে ম্যানেজার হিসেবেই কাজ করি। সেদিনের গঙ্গার ঘাটের জৌলুস আজ আর নেই। সংস্কারের অভাবে ধুঁকছে প্রামাণিক ঘাট। উন্নয়নের অত্যাচারে মা গঙ্গাও আজ দূষিত। এ দোষ কাকে দেবেন? এ দোষ আমার, আপনার, আমাদের সকলের। উত্তরের সমভূমিতে উৎপন্ন সমস্ত পয় নিষ্কাশনের 3/4 গঙ্গা ও তার উপনদীতে ফেলা হয়।
সবথেকে আশ্চর্যের বিষয়, নদীতে ফেলার আগে এগুলি সম্পূর্ণ অপরিশোধিত থেকে যায়। গঙ্গার ঘাটে হাজার হাজার মানুষ আসে পুণ্য স্নানে। তারা কতটা পুণ্য লাভ করে তা আলোচনার বিষয়, কিন্তু তাদের ফেলে যাওয়া বর্জ্য গঙ্গাকে দূষিত করছে, করেই চলেছে। আর ভারতবাসী হিসেবে আমরা একে অপরের কাঁধে দোষ চাপিয়ে চলেছি নিরন্তরভাবে। আসুন আমরা আরো সচেতন হই, গঙ্গাকে আরো নির্মল করে তুলতে আমরা সংঘবদ্ধ হই, আর আরো অন্যান্য নদীগুলিকে বাঁচিয়ে তুলতে আমরা আওয়াজ করে তুলি।